সন্ধি থেকে প্রশ্ন আসলে আমাদের একটা জায়গায় খুবই ঝামেলা হয়, সেটা হচ্ছে রস্যই বসাবো নাকি দীর্ঘই বসাবো। এমন একটি প্রশ্ন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল, সতীশ শব্দের সন্ধিবিচ্ছেদ কি। সতীশ শব্দের সন্ধিবিচ্ছেদ কি, খেয়াল করে দেখেন সতীশ শব্দের সন্ধিবিচ্ছেদ কি, এটা আপনার ভাবার দরকার নাই, অপশনে দেওয়াই আছে। সতীযুক্ত ইস সতীশ। এখন সবগুলোতেই সতীযুক্ত ইস আছে, সমস্যাটা হচ্ছে রস্যই এবং দীর্ঘই নিয়ে, যে সতী বানানে কি রস্যই হবে নাকি দীর্ঘই হবে, ইস বানানে কি রস্যই হবে নাকি দীর্ঘই হবে, এইটা হচ্ছে কনফিউশন। তো এই শব্দটার আমরা একটু সমাধান করি। খেয়াল করে দেখেন সতীশ শব্দটিতে আমরা একদিকে পাচ্ছি সতী, একদিকে পাচ্ছি ইস। তাহলে প্রথম কথা হচ্ছে সতী বানানে রস্যই হবে নাকি দীর্ঘই হবে। এক্ষেত্রে বাংলা বানানের একটা টেকনিক মনে রাখবেন, যে কোনো শব্দের শেষে যদি ই যুক্ত হয় এবং ই যুক্ত হওয়ার পরে সেটা দ্বারা যদি ব্যক্তিকে বোঝায়, কোনো ব্যক্তিকে বোঝায়, তখন সেই ইটা দীর্ঘইকার হয়। খেয়াল করে দেখেন টেকনিকটা। রোগ একটা শব্দ, এই রোগ শব্দের সঙ্গে যদি আমরা একটা ই যুক্ত করি তাহলে কি হবে, রোগ যুক্ত ই, রোগী। তো রোগী এই শব্দটি দ্বারা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, রোগী তো একজন ব্যক্তি, তার মানে এখানে দীর্ঘইকার হবে। ঠিক একইভাবে যদি বলি প্রতিযোগ, প্রতিযোগ শব্দটিতে প্রতিযোগ শব্দের শেষে যদি ই যুক্ত করি তাহলে কি হবে, প্রতিযোগী। তো প্রতিযোগী তো একজন ব্যক্তি, সেই কারণে দীর্ঘইকার হবে। ঠিক একইভাবে সহযোগ, এই শব্দটা শেষে যদি একটা ই যুক্ত করি তাহলে কি হবে, সহযোগী। সহযোগী একজন ব্যক্তি, আমরা বলি সহযোগী অধ্যাপক, ব্যক্তি, তার মানে দীর্ঘইকার হবে। একইভাবে মন্ত্র, এই শব্দটা শেষে যদি একটা ই যুক্ত করি তাহলে কি হবে, মন্ত্রী। মন্ত্রী একজন ব্যক্তি, তার মানে দীর্ঘইকার হবে। একইভাবে সৎ একটা শব্দ, সৎ, এই সৎ শব্দটার সঙ্গে যদি আমরা একটা ই যুক্ত করি তাহলে কি হবে, সতী। সতীকে একজন ব্যক্তি বোঝাচ্ছে না, একজন নারীকে বোঝাচ্ছে, যেহেতু ব্যক্তি বোঝাচ্ছে তার মানে অবশ্যই সতী বানানে দীর্ঘইকার হবে। ঠিক আছে, তো যেহেতু ব্যক্তি বোঝাচ্ছে তার মানে সতী বানানে দীর্ঘইকার হবে, অর্থাৎ এই দুইটা অপশন আগেই বাদ। আমাদের এই দুইটা অপশনে সতী বানানে দীর্ঘই আছে, সুতরাং এই দুইটার মধ্যে একটা উত্তর হবে। এখন কথা হচ্ছে এই পাশের এই ইস বানানে রস্যই হবে নাকি দীর্ঘই হবে। এখন দেখেন এই ইস শব্দটার বানান আপনি কিভাবে খুঁজে বের করবেন। দেখেন ইস থেকে যে শব্দটা তৈরি হয় সেটা হচ্ছে ঈশ্বর। তো ঈশ্বর বানানে দীর্ঘইকার না, আমরা জানি ঈশ্বর বানানে তো দীর্ঘইকার। তো যেহেতু ঈশ্বর বানানে দীর্ঘইকার, এখানে দেখেন এই ঈশ্বর শব্দটাকে ভাঙলে হয় ইস যুক্ত বর, তার মানে এই ঈশ্বর শব্দটিকে ভাঙলে আমরা যে ইস পাই, এই ইস বানানে দীর্ঘইকার হয়। তো ইস বানানে আসলে দীর্ঘইকার হয়, সেই কারণে এইটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, একই সঙ্গে আরেকটা জিনিস বলি, ইন্দ্র নিয়ে সমস্যা হয়, জিতেন্দ্র, হ্যাঁ সতীন্দ্র, এই ইন্দ্র নিয়ে সমস্যা হয়। আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে ইক্ষা, যেমন পরীক্ষা, নিরীক্ষা। তো রস্যই নিয়ে মোটামুটি এই তিনটা শব্দ নিয়ে সমস্যা হয়, এটা একটু মাথায় রাখবেন, যে ইস থাকলে সেখানে দীর্ঘই হবে, ইন্দ্র থাকলে রস্যই হবে, আর ইক্ষা থাকলে দীর্ঘই হবে। এইটুকু মনে রাখলেই কিন্তু এই সংক্রান্ত যতগুলো সন্ধিবিচ্ছেদ আছে সেগুলো আপনি খুব সহজে সমাধান করতে পারবেন।